আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ম্যাথ না দেখে কৃষিতে চান্স পাওয়া যায় কিনা, আসলে সম্ভব কিনা। তো এটা নিয়ে কথা বলবো এবং অনেকেরই এটা নিয়ে প্রশ্ন ছিল যে হ্যাঁ, ম্যাথ পারি না কিছুই, আসলে ম্যাথ না দাগেও চান্স পাওয়া সম্ভব কিনা। তো এই বিষয় নিয়ে কথা বলবো এবং তোমাদেরকে অনেকগুলো বিষয় এখানে নিয়ে আসবো। যদি তোমরা ভিডিওটা ঠিকভাবে দেখো, আশা করি তোমরা এই বিষয় নিয়ে একটা ভালো কনসেপ্ট পাবে। দেখো, কৃষিগুচ্ছের মধ্যে কয়েকটা বিষয় ফ্যাক্টর করে। আমি যদি বলি প্রথমত নম্বর বন্টনটা যদি বলি, তো এই জায়গার মধ্যে হচ্ছে তোমার জীববিজ্ঞানে থাকে হচ্ছে 30 নাম্বার, ঠিক আছে। পদার্থে থাকে হচ্ছে 20 নাম্বার, 20 নাম্বার, ঠিক আছে। তারপর রসায়নে থাকে হচ্ছে 20 নাম্বার, এবং যেটা তোমাদের আজকের টপিক সেটা হচ্ছে গণিত। এই উচ্চতর গণিতে থাকে হচ্ছে 20 নাম্বার এবং ইংরেজিতে থাকে হচ্ছে 10 নাম্বার, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের নম্বর বন্টন। একটু খেয়াল করো, এই নম্বর বন্টনের দিকে যদি একটু তাকাও তাহলে দেখো যে এখানে কিন্তু 20 নাম্বার, যেটা হচ্ছে কি ম্যাথের মধ্যে আছে একটা হিউজ নাম্বার কিন্তু, ঠিক আছে। আর একটা বিষয় সেটা হচ্ছে যে কৃষি হচ্ছে আলাদা কোনো পাস মার্ক নাই, ঠিক আছে। আলাদা কোনো পাস মার্ক নাই, এটা আলাদা কোনো কি পাস মার্ক নাই। তো এই যে এই একটা কথা, পাস মার্ক নাই, এই একটা কথা হচ্ছে তোমার এই এটাকে সাপোর্ট করে যে ম্যাথ না দেখে কৃষক হচ্ছে চান্স পাওয়া সম্ভব। কি কোনটা? যে কৃষক হচ্ছে আলাদা করে কোনো পাস মার্ক নাই, অর্থাৎ তুমি যদি মোট নাম্বার পাও তাইলেই হচ্ছে কি তুমি চান্স পেয়ে যাবা। এখন আসো যে এই কৃষক হচ্ছে যে কাটমার্কটা থাকে সেটা আসলে কেমন, ঠিক আছে। একটু খেয়াল করো যে কাটমার্কটা থাকে সেটা আসলে কেমন। আমি যদি বিগত কয়েক বছরের কাটমার্ক আমি একটু সমীকরণে দেখাই দিচ্ছি, বাট আমি দুইটা বিষয় নিয়ে শুধুমাত্র বলবো। যে এই বছর যদি বলি, এই মানে তোমাদের আগের বছর তোমরা এবার পরীক্ষা দিবা, আর আগের বছর যারা পরীক্ষা দিয়েছে তাদের কাটমার্ক হাইস্ট মার্কটা ছিল 85 জিপিএ ছাড়া, লোয়েস্ট মার্ক ছিল 41.75, ঠিক আছে। আগের বছরে যদি বলি সেটাও ছিল 85, 85 সামথিং বা 87 মতো, আর লাস্ট মার্ক ছিল হচ্ছে তোমার এই 44.25 এর মতো। তো একটু খেয়াল করো, নাম্বারের কিন্তু একটা বিরাট ডেভিয়েশন। এখন তুমি যদি এই যে এই মার্কটা, এই 50 মার্ক, 60 মার্ক তুমি যদি মানে ম্যাথ ছাড়া পাও, ম্যাথে তুমি শূন্য পাইলা, ম্যাথ দাগাইছই না, ম্যাথ ছাড়া তুমি ম্যাথ ছাড়া তুমি কি করলা বলো তো, এই 50 মার্ক পাইলা, তাইলেও কিন্তু যারা পাইছে তারা কিন্তু চান্স পাইছে। এখন এই 50 মার্ক তোমার ম্যাথ থাকতে হবে, ডাজেন্ট ফ্যাক্ট। কিন্তু তোমার পজিশন, ভালো বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে যদি বলি ভালো সাবজেক্ট, এই তিনটার জন্য তোমাকে হচ্ছে ম্যাথ দাগাইতে হবে। কারণ ম্যাথ না দাগাইলে কিন্তু তোমার এখান থেকে 20 মার্ক চলে যায়। ধরো জীববিজ্ঞানে সবাই অ্যাভারেজ হচ্ছে তোমার কি 20 থেকে 28 মার্ক পর্যন্ত পায়। এখন তুমি যদি 20 মার্ক পাও জীবের মধ্যে, এই পদার্থের মধ্যে তোমার দেখা গেছে তোমার 12 থেকে অনেকেই 16-17 পায় ফেলা। এর মধ্যেও মানে রেঞ্জটা আমি সর্বোচ্চ রেঞ্জটা ধরতেছি। আর রসায়নে তুমি যদি ধরো এখানেও তুমি যদি 12 থেকে যদি 16 মার্ক পাও, ঠিক আছে, এটার মধ্যে শূন্য পাইলা, 10-এর মধ্যে তুমি যদি 6-7 পাও, ঠিক আছে, 6 থেকে 7 পাও, দেখো তোমার কিন্তু চান্স হয়ে গেছে, মানে তুমি কিন্তু তোমার কাট মার্ক তুলে ফেলতেছো। তার মানে কৃষি হচ্ছে মেধনার দাগেও চান্স পাওয়া সম্ভব, কিন্তু এইখানে যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে তুমি হচ্ছে সাবজেক্ট, ভালো বিশ্ববিদ্যালয়ে এবং হচ্ছে কি একটা যদি বলি যে একটা ভালো একটা অবস্থান তৈরি করার জন্য তোমাকে অবশ্যই ম্যাথ দাগাইতে হবে, কারণ এছাড়া আসলে ভালো সাবজেক্ট, ভালো বিশ্ববিদ্যালয় কোনোভাবেই সম্ভব না। তবে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে জিপিএ, ঠিক আছে। তোমরা মনে হয় জানো যে কৃষিগুচ্ছের জন্য জিপিএ একটা বড় ধরনের ফ্যাক্টর। এই জিপিএর মধ্যে 50 মার্ক, এই 50 মার্কের মধ্যে ম্যাক্সিমাম শিক্ষার্থী যারা চান্স পায় তাদের নাম্বার থাকে হচ্ছে 38 থেকে 46, এর মধ্যে 46 একবারে হাইয়েস্ট মার্ক, 38 হচ্ছে মোটামুটি লোয়েস্ট মার্ক। এর নিচেও পাই, ধরো 35 পাইছে বা 35 থেকে 35 নাম্বার পাইছে, মানে পরীক্ষা সে যোগ্যতা অর্জন করছে, 35 নাম্বার পাইছে, সে তোমার হচ্ছে সাবজেক্টিভে ভালো নাম্বার পাইছে, তাহলেও কিন্তু চান্স পাওয়া সম্ভব। অর্থাৎ আমি তোমাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তুমি যদি ম্যাথ নাও দাগাও তাহলে কিন্তু চান্স পাওয়া সম্ভব। এখন এখানে কিন্তু বাকি সাবজেক্টগুলোতে তোমাকে অবশ্যই ভালো কিছু করতে হবে, বাকি সাবজেক্টগুলো তোমাকে ভালো করে জানতে হবে, ভালো করে পড়তে হবে, ভালো মার্কস পেতে হবে। আর আর যদি তুমি ম্যাথ পড়ো তাহলে হচ্ছে ওয়েলকাম। তবে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে কৃষিগুচ্ছের জন্য একটা বই আছে, সেটা হচ্ছে নেটওয়ার্ক।
তোমরা এই সময়টুকুতে, যে সময়টুকু আছে তোমাদের হাতে, এই সময়টুকুতে জাস্ট তোমরা নেটওয়ার্ক বইটাকে ফলো করো, নেটওয়ার্ক বইটাকে ভালো করে কভার করো, আত্মস্থ করো। ওইখানে যে প্যারালাল তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো ভালো করে পড়ো। ম্যাথের ক্ষেত্রে বলবো টপিক ভিত্তিক, টাইপ ভিত্তিক পড়াশোনা করো। শুধুমাত্র নেটওয়ার্ক বইটা ফলো করো, অন্য কোনো বই ফলো করার প্রয়োজনই নাই, অতটুকু সময়ও তোমার নাই। ঠিক আছে, বাজার থেকে একটা নেটওয়ার্ক বই কালেক্ট করো, ওই বইটা সুন্দর করে গোছায় পড়ো। ইনশাল্লাহ আমি কথা দিচ্ছি তোমাদেরকে, তোমাদের অবশ্যই হচ্ছে কি একটা কৃষি বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য অবশ্যই হবে। কিন্তু এই সময়টুকু, যে সময়টুকু আছে সেই সময়টুকু একটা প্রিসাইজ গোছালো প্রস্তুতি নিতে হবে। ভাই অমুকের ভাই অমুক ভাইয়ের ক্লাস করছি, তমুক ভাইয়ের ক্লাস করছি, এগুলা করে কোনো লাভ নাই। কারণ ভাই তুমি অনেক পড়ছো, অনেক কিছু জানো, ওইটুকুকে তুমি গোছাও। আর তোমার এই গোছানোর ক্ষেত্রে যদি বলি, বা তোমার এই গোছানো প্রস্তুতির ক্ষেত্রে সব থেকে যে বেটার পারফরমেন্স করবে সেটা হচ্ছে নেটওয়ার্ক ভর্তি সহায়িকা বইটা। তো সবার জন্য শুভকামনা রইল, সবাইকে অসংখ্য ধন্যবাদ।